মালগুলো গুছিয়ে রাখি। এই পিচ্ছি, লাউ কত করে রে? স্যার, লাউ 50 টাকা করে। কয়টা দিব? ও আচ্ছা, 50 টাকা করে। আচ্ছা, আমাকে এক পিস দে। স্যার, এই ছোটটা নেন, এই ছোটটা অনেক কষি হবে। আচ্ছা দাঁড়া, তোকে টাকা দিচ্ছি। এই যে ল, এটা ভাঙতি করে আমাকে টাকা দে। স্যার, 1000 টাকার নোট। 1000 টাকার নোট তো আমার কাছে ভাঙতি নাই। এই আমার কাছে তো ভাঙতি নেই। দেখ, তুই বরঞ্চ গিয়ে ভাঙতি করে নিয়ে আয়। না স্যার, আমি ভাঙতি করে আনতে পারবো না, বরঞ্চ আপনি গিয়ে ভাঙতি করে নিয়ে আসেন। কিরে তরকারি আলার বাচ্চা, তুই দেখি আমার মুখে মুখে কথা বলতেছিস? তোকে বলতেছি না তুই গিয়ে ভাঙতি করে নিয়ে আয়? স্যার, আপনি বুঝতেছেন না কেন? আমি এই দোকানটা রেখে ভাঙতি করতে যেতে পারবো না। দেখেন, পারলে আপনি যে ভাঙতি করে নিয়ে আসেন। আমার পক্ষে দোকান রেখে যে ভাঙতি করে আনা সম্ভব না। এই পিচ্ছি শোন, তুই যদি এখন টাকা ভাঙতি করে আনে দিতে পারিস তাহলে লাউ নেবো, নাহলে তোর লাউ নিবো না। এই যে তোর লাউ রেখে গেলাম। কি করতেছেন আপনি? লাউটা নিয়ে যান, প্রয়োজনে আপনার টাকাটাও নিয়ে যান, পরবর্তীতে এসে দিয়ে যান। এই শোন, আমি কারো কাছ থেকে বাকিতে কোনো কিছু নেই না, ঠিক আছে? তুই আমার টাকা দিয়ে দে, আমি অন্য জায়গা থেকে লাউ নিয়ে যাব। দে টাকা দে। স্যার, ও স্যার। কিরে ডাকলি কেন আবার? স্যার, আপনাকে একটা কথা বলি, কথাটা রাখবেন? হ্যাঁ চালু করে বল, কি বলবি? আমি না সকাল থেকে এখন পর্যন্ত কোনো বন্যি করতে পারি নাই। প্রয়োজনে আপনি লাউটা ফ্রিতে নিয়ে যান। মনে করবেন আমি আপনার ছোট বোন। আপনার ছোট বোন হিসেবে আমি এই লাউটা আপনাকে ফ্রিতে দিছি। এই কি বললি? তোর মতো কিনা সামান্য একটা তরকারি এলাকে আমি আমার ছোট বোন ভাববো? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে তো পুরো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা আমার বোনে আমাকে লাউ ফ্রিতে দিবি? স্যার, আমাকে ছোট বোন বলে ডাকতে যদি আপনার মান সম্মানে আঘাত লাগে তাহলে ছোট বোন মানতে হবে না। তবুও দয়া করে স্যার আপনি এই লাউটা নিয়ে যান, কারণ আমি এখনো বন্যি করি নাই। বিশ্বাস করেন আপনি? এখন যদি আপনি এই লাউটা না নিয়ে যান তাহলে আমার সারাদিনে বেঁচে কিনাই হবে না। তাই বলতেছি, দয়া করে এই লাউটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছিস, দে লাউটা নিয়ে যাই, তোকে পরে এসে টাকা দিয়ে যাবো নি। দূর, আমার কপালটাই খারাপ, সকাল থেকে এখন পর্যন্ত বন্যি করতে পারলাম না। কিরে, আজকে মাসের কয় তারিখ মনে আছে তোর? আঙ্কেল, আজকে তো মাসের 20 তারিখ। এই মাসে তুই 2বার ডেট দিলি, এখন আমার টাকা পরিশোধ করলি না। 5 তারিখ না 10 তারিখ, 10 তারিখ না 15 তারিখ, আজকে মাসের 20 তারিখ। শুন, আমি তোর এত শুনতে চাই না। আজকে টাকা দিবি, কেমনে দিবি আমি জানি না। দয়া করে আঙ্কেল আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। কোনো দয়া টয়া বুঝি না। টাকা দিবি, তারপর দোকানে আসবি। যা এখান থেকে যা। কি ব্যাপার ভাই, আপনি ওর সাথে এরকম খারাপ আচরণ করতেছেন কেন? আরে ভাই, আপনি কি? আপনার কাছে আমার কয় দিতে হইব? আমি কে সেটা আপনার জন্য লাভ নেই। আপনি ওকে ধাক্কা মারছেন কেন সেটা আগে বলেন আপনি। আপনার যখন শোনার এত ইচ্ছা তাহলে শুনেন। আমার টাকা ব্যবসা করে 2 মাস যদি টাকা নিচ্ছে, এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই। এখন তাহলে আপনি বলেন, ওর মালের গাড়ি আটকাবো না তাহলে কি করবো? আচ্ছা ভাই, আপনি ওর কাছ থেকে কয় টাকা পান? ভাই, ওর কাছে আমি 5000 টাকা পাই। ও 5000 টাকা? দাঁড়ান, এই যে এখানে 5000 টাকা আছে, এই টাকাটা আপনি নিয়ে যান। আচ্ছা ভাই, ঠিক আছে। যান তাহলে। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেটার ভাষা আমার নেই। কিন্তু স্যার, হঠাৎ করে আপনি আমার এত বড় সাহায্য করলেন। কেন করছি শুনবা? তোমার সততা। আর কালকে তুমি আমাকে ভাই ডাকছিলা না? তো বোন যদি বিপদে পড়ে, তো ভাই হিসেবে আমার দায়িত্ব না বোনকে সাহায্য করা? তাই তোমাকে বোন হিসেবে আমি সাহায্য করলাম। ঠিক আছে ছোট বোন, তুমি তাহলে বেচা কিনা করো, আমি চলে গেলাম। ভাইয়া, হ্যাঁ ছোট বোন, কিছু বলবা? ভাইয়া, আমার তরফ থেকে আপনার যা যা সবজি লাগে আপনি নিয়ে যান। না রে ছোট বোন, তুমি বলছো তাতেই আমি অনেক খুশি। তা তুমি বেচা কিনা করো, আমি চলে গেলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।